তাবলিগ জামাতের ঘটনা নিয়ে বাংলাদেশের জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী বলেছেন, সাত সকালে ঘুম ভাঙতে এমন একটা খবর শুনে রীতিমতো আঁতকে উঠেছি, অত্যন্ত মর্মাহত হয়েছে, হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে ভীষণ। আহারে, আমার দেশে এক মুসলিম ভাইয়ের হাতে আরেক মুসলিম ভাইয়ের রক্তাক্ত। এই দৃশ্য কেমন করে সহ্য করি? বুধবার 18 ডিসেম্বর দুপুর 3টায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে এসব কথা বলেন তিনি। পোস্টে মাওলানা মিজানুর রহমান আজহারী লিখেছেন, তাবলিগের নেতৃত্বস্থানীয় মুরব্বীদের বলবো, দেশের সবচেয়ে বড় দাওয়াতি প্ল্যাটফর্ম তাবলিগ জামাতের এই সংকটে আপনাদের দায়িত্বশীল ভূমিকার কোনো বিকল্প নেই। আপনারা আলোচনায় বসুন, তবে ফলপ্রসূ আলোচনার পূর্ব শর্ত হলো দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে চিন্তা করতে পারা, একে অপরকে ছাড় দেবার মানসিকতা রাখা। মনে রাখবেন, বিষয়টা কেবল আর দলীয় গণ্ডিতে আটকে নেই, এটার সাথে এখন বাংলাদেশের মুসলিমদের ভাবমূর্তি জড়িত। তিনি আরও লিখেন, মদিনার আউস ও খাজরাজ গোত্রের ভেতর ছিল শত বছরের শত্রুতা, দাকুরাল সম্পর্ক বললেও কম হবে। সেই শত্রুতা ঘোচাতে নবীজির 1 ঘন্টাও সময় লাগেনি, কেননা তিনি সমস্যার একেবারে গোড়ায় হাত দিয়েছিলেন। নবীজি দেখলেন 2 গোত্রের মাঝেই ভীষণ রকম ইগো প্রবলেম, নিজেকে সেরা ভাবার বিশ্রী প্রবণতা। নবীজি তাই শুনিয়ে দিলেন তাওহীদের সবক, শোনো, তোমরা কেউই বড় নও, বড়ত্ব একমাত্র আল্লাহর শান। তাই একবার যখন আল্লাহর শ্রেষ্ঠত্ব মেনেই নিয়েছো, তখন আর নিজেকে ছোট ভাবতে বাধা কোথায়? আল্লাহর ইচ্ছার সামনে নিজেদের সঁপে দাও, সব ভেদাভেদ ভুলে যাও। নবীজির এই আপ্তবাক্য সেদিন স্ফুলিঙ্গ হয়ে জ্বালিয়ে দিয়েছিল সমস্ত শত্রুতার ইগো। আউস আর খাজরাজ হয়ে গেল ভাই ভাই, এক দেহ এক প্রাণ। মিজানুর রহমান আজহারী বলেন, তাবলিগের নেতৃস্থানীয় মুরব্বীদের বলবো, দেশের সবচেয়ে বড় দাওয়াতি প্ল্যাটফর্ম তাবলিগ জামাতের এই সংকটে আপনাদের দায়িত্বশীল ভূমিকার কোনো বিকল্প নেই। আপনারা আলোচনায় বসুন, তবে ফলপ্রসূ আলোচনা পূর্বশর্ত হলো দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে চিন্তা করতে পারা, একে অপরকে ছাড় দেবার মানসিকতা রাখা। মনে রাখবেন, বিষয়টা কেবল আর দলীয় গণ্ডিতে আটকে নেই, এটার সাথে এখন বাংলাদেশের মুসলিমদের ভাবমূর্তি জড়িত। তাবলিগের নেতৃত্বস্থানীয় মুরব্বীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আপনারা খুব ভালো করেই জানেন, আমাদের প্রতিবেশী দেশের গণমাধ্যমগুলো ওত পেতে থাকে কখন এদেশের মুসলিমদের এক হাত নেওয়া যায়। সেখানে আপনারাই যদি বল ঠেলে দেন ওদের কোর্টে, সেটা খুব দুঃখজনক। গতকালের ঘটনা নিঃসন্দেহে তাদের সুবিধা দেবে। তারা এই ইস্যু ব্যবহার করে এদেশের ইসলামী আন্দোলন ও দলগুলোকে বিতর্কিত করবার চেষ্টা চালাতে পারে। সেই সাথে এই ঘটনা তাবলিগের দায়িত্বশীলদের সামনে আত্মসমালোচনার সুযোগ তৈরি করে দিয়েছে। বছরের পর বছর ধরে আপনারা কোন সবক দিলেন সাথীদের? আপনারা কি তাদের এক উম্মাহ কনসেপ্ট শেখাতে ব্যর্থ হয়েছেন? আপনারা যথাযথ তারবিয়াত দিতে পারেননি বলেই সাথীরা আজ সত্যিকার শত্রু চিনতে ভুলে গিয়ে নিজেদেরই শত্রু ভাবা শুরু করেছে। পৃথিবীর অন্যান্য দেশে তাবলিগের দুপক্ষ যার যার মতো কাজ করছে, কিন্তু এমন মারামারি তো হচ্ছে না, কারণ তাদের মধ্যে উম্মাহ স্পিরিট আছে। উম্মাহ স্পিরিটকে যত বড় করে তোলা যায়, দলীয় স্বার্থে তাদের কাছে তত নগণ্য হয়ে উঠবে। দায়িত্বশীলদের উদ্দেশ্যে মিজানুর রহমান আজহারী বলেন, শামের দিকে দৃষ্টি ফেরান, সেখানকার বিজয়ের পেছনে বড় ভূমিকা রয়েছে ঐক্য। অত্যন্ত 10টা বড় বড় গ্রুপ সেখানে লড়াই করেছে স্বৈরাচারের বিরুদ্ধে। প্রত্যেকটা গ্রুপই চিন্তা ও মরণে আলাদা, কিন্তু মুসলিমদের স্বার্থের প্রশ্নে, দেশের নিরাপত্তার প্রশ্নে ক্ষমতার লোভ বিসর্জন দিয়ে তারা এক ছাতার নিচে এসে দাঁড়িয়েছে। দিকে দিকে যখন মুসলিমদের ঐক্যের সুবাতাস বইছে, তখন আমার মাতৃভূমিতে কেন ভেদাভেদের কালো ছায়া? তাবলিগের সাথী ভাইদের বলবো, আল্লাহর ওয়াস্তে সংযত হন, আল্লাহকে ভয় করুন। মুসলিম ভাইদের রক্ত ঝরানো আর যাই হোক নবীজির উম্মতের বৈশিষ্ট্য হতে পারে না। ওটা স্রেফ আসাবিয়াত তথা দলবাজি। আর আসাবিয়াতের পরিণতি কত ভয়াবহ তা নবীজির জবানিতেই শুনুন। যে আসাবিয়াতের দিকে ডাকে সে আমার দলভুক্ত নয়, যে আসাবিয়াতের জন্য লড়াই করে সে আমার দলভুক্ত নয়, আর আমার দলভুক্ত নয় সেও যে আসাবিয়াতের উপর মৃত্যুবরণ করে।